মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ রাজনীতিতে এক অবিশ্বাস্য মোড় নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিনের বৈরিতা আর কঠোর নিষেধাজ্ঞার দেয়াল ভেঙে হঠাৎ করেই যেন এক নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে। আন্তর্জাতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে যে তেহরানের প্রায় $24 বিলিয়ন জব্দকৃত সম্পদ মুক্ত করার বিষয়ে সম্মতি দিয়েছেন ট্রাম্প। যদিও হোয়াইট হাউসের পক্ষ থেকে বিষয়টি সরাসরি স্বীকার করা হয়নি, তবুও এই সংবাদের রেশ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। ইরানের ভেতরে এই খবর ছড়িয়ে পড়লে এক নতুন রাজনৈতিক বয়ান তৈরি হতে শুরু করে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা মাহসেন রেজাই দক্ষিণ পশ্চিমের শহর দেজভুলের এক স্মরণ সভায় দাঁড়িয়ে এই চমকপ্রদ দাবি করেন। রেজাইর দাবি অনুযায়ী ইরানের সাম্প্রতিক সামরিক ও রাজনৈতিক অবস্থান আগের চেয়ে অনেক বেশি সুসংহত। তিনি ট্রাম্পকে জুয়ারি হিসেবে অভিহিত করে মন্তব্য করেন যে ইরানের অদম্য প্রতিরোধ ক্ষমতার কারণে এখন ট্রাম্প সরাসরি আলোচনায় বসতে দ্বিধাবোধ করছেন। তার মতে ইরানের শক্ত অবস্থানের কারণেই যুক্তরাষ্ট্র এই বড় ছাড় দিতে বাধ্য হচ্ছে। তবে এই সিদ্ধান্তের পেছনে মার্কিন অভ্যন্তরীণ রাজনীতির গভীর প্রভাব দেখছেন ইরানি এই উপদেষ্টা। রেজাইয়ের অভিযোগ, মার্কিন নীতি নির্ধারণী মহলে ইসরায়েলের ক্রমবর্ধমান প্রভাব যুক্তরাষ্ট্রকে এক ধরনের উপনিবেশে পরিণত করেছে। তিনি সরাসরি ইঙ্গিত দিয়েছেন যে জায়নিস্ট শাসনের লবিংয়ের কারণে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে বড় ধরনের সীমাবদ্ধতা তৈরি হয়েছে। ঘটনার এখানেই শেষ নয়। এর ঠিক আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছিলেন। তিনি জানান, একটি প্রস্তাবিত সমঝোতা স্মারক নিয়ে কাজ চলছে, যা লেবানন সহ আঞ্চলিক সব যুদ্ধক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে সংঘাতের অবসান ঘটাবে। এই চুক্তিটি কার্যকর হলে ইরানের ওপর আরোপিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পথও প্রশস্ত হবে। এদিকে ওয়াশিংটন থেকেও আসছে ইতিবাচক সংকেত। ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা শুক্রবার জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যেই একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর প্রবল সম্ভাবনা রয়েছে। ট্রাম্পের এই কৌশলগত পরিবর্তনের মূল উদ্দেশ্য হল ইরানের পারমাণবিক কর্মসূচিকে চিরতরে বিলুপ্ত করা, যা গত কয়েক বছর ধরে মার্কিন পররাষ্ট্রনীতির বড় লক্ষ্য ছিল। কিছুদিন আগেও যেখানে ছিল চরম উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা, সেখানে হঠাৎ করে কূটনীতির এই নতুন সমীকরণ অবাক করেছে বিশ্ববাসীকে। $24 বিলিয়ন সম্পদ মুক্তির বিষয়টি কেবল আর্থিক লেনদেন নয়, বরং এটি দুই দেশের দীর্ঘদিনের লড়াইয়ের ভেতরে এক নতুন মোড়। এখন প্রশ্ন উঠেছে, এই চুক্তি কি সত্যিই দীর্ঘস্থায়ী শান্তির পথ দেখাবে, নাকি এটি কেবলই এক সাময়িক যুদ্ধবিরতি?